নমস্কার আপনাদের সকলকে। এখন বাজে প্রায় 2টো। ভক্তগণ অনেকক্ষণ ধরে ব্রিগেডের মাঠে ওয়েট করছে ভগবানকে দেখবে বলে। তো দেখা যাক, আমিও খুব এক্সাইটেড ভগবান এখানে এসে কত নম্বর বাঁশটা আবার দিয়ে যায় অন্ধভক্তদের, কেমন। তো যাই হোক, চলো আমার পুরোনো ফোনটা একটু দেখি কি ব্যাপার এলো কিনা, কেন 2টো তো বাজতে যায়, খাওয়া দাওয়া করছিলাম তো এলেও আসতে পারে। একটার সময় তো টাইমিং দেওয়া ছিল, তো এখন বাজে 2টো, নিশ্চয়ই মোদিজি চলেও এসেছেন। কি হলো, কি ব্যাপারটা? যেতে হলে প্রথমে তোমাকে সাংবাদিক চ্যানেলে ঢুকতে হবে। চলো দেখা যাক মোদিজি এলো কিনা। এটা আবার কি, 1 মিনিট জাস্ট। ওয়ে এ মা, ভাষণ চলছে কেন? সর্বনাশ করেছে, মানে মোদিজি এখনো আসে নাই। 2টো বাজে, চারিদিকে ব্যানারে একটা টাইম দেওয়া আছে, 1 ঘন্টার লস। সত্যি ভক্তগণকে দেখলে খুব কষ্ট হয়। এখন বাজে 2টো। যাই হোক, এই নিশিত কি বলছে শোনো। চ্যালেঞ্জ ছুড়বে, এই আবার নোটিফিকেশন এলো। কি চ্যালেঞ্জ? তৃণমূল কংগ্রেসের নেতারা মঞ্চে দাঁড়িয়ে বহু ভাষণ দেন। আজকে আপনাদেরকে এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি। আমরা প্রশ্নটা রাখছি, 2014 পর থেকে অনেক জল গঙ্গা দিয়ে গড়িয়ে গেছে, অনেক সময় পেরিয়ে গেছে। ওই একটা টাইম মনে নেই, 2014 সাল বলছে। ভালো করে শোনো, শুনতে হবে তো। 2014 সাল বলছে, মানে নরেন্দ্র মোদী যখন দেশের ক্ষমতায় বসেছে। অনেক জল গড়িয়ে গেছে, কি জল গড়িয়ে গেছে দেখা যাক, শোনো। আপনারা, আপনাদের সরকার কেন সেই জমি অধিগ্রহণ করে দেয়নি? কাদেরকে আহ্বান করার জন্য আপনারা ভারত বাংলাদেশের বর্ডার খোলা রেখেছেন? ওটা কি কারো জানতে বাকি আছে? আমার গায়ত্রী ঠাকুমার জন্য। গায়ত্রী ঠাকুমা মাঝে মাঝে বাপের বাড়ি যেতে হবে না, ওটা কাঁটা তার দিয়ে ঘিরে দিলে শুভেন্দু অধিকারী, মানে আমার শিশির জেঠুর ছেলে মামা বাড়ি, কেউ শ্বশুর বাড়ি যাবে কি করে, তাই খুলে রেখেছি, বুঝলে। দেখো আজকে বন্ধুগণ, ভাবলে আমাদের অনেক সময় আমরা অবাক হতে হয়। এই বঙ্গ, যাই হোক, শুনলে শেষ হবে না। আমি 100% মোদিজি আর আসবে না। 2টো বাজে। অন্ধভক্তরা কত অপেক্ষা করছিল নরেন্দ্র মোদী বাংলায় এসে। 12 বছর দেশের ক্ষমতায় বসে তো কোনো শিল্প করতে পারেনি, ক্ষমতা নাই করার মতো। যদি বাংলায় এলে করতে পারে, যেমন তাই অন্ধভক্তরা ওয়েট করছিল মোদিজি শিল্পস্থানের কথা বলবে। বেটা এখনো পৌঁছয়নি। আচ্ছা, আমার শিশির জেঠুর ছেলে কি ভাষণ দিয়ে দিয়েছে? চলো একটু দেখি। বাবা ভাষণে কি হয়েছে, ছেলে তো নিশ্চয়ই ভাষণ দেবে। না 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 না, বাপ ছেলের কেউ এখনো ভাষণ দেয়নি, বুঝলেন। খুব কষ্ট হচ্ছে এটাই। অন্ধভক্তরা বাড়ি ফিরে চলে এসো, ওই একটাই ভরসা মমতা ব্যানার্জি, বুঝলেন। ওই একটাই ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা, মমতা ব্যানার্জি ভরসা।